হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা নিরপেক্ষ তত্ত্বের এই দ্বিতীয় পর্বে আলোচনা করব বাজেট রেখা সম্পর্কে। আমরা ইতিমধ্যে আগের পর্বে দেখেছি নিরপেক্ষ রেখা ক্রেতার পছন্দের মাত্রাকে নির্দেশ করে, অর্থাৎ ক্রেতা নিরপেক্ষ রেখার উপর কোনো বিন্দুতে কতটা পরিমাণ উপযোগিতা পায় সেটা আমরা দেখেছি। কিন্তু ক্রেতা কতটা কোন দ্রব্য ভোগ করতে পারবে সেটা কিন্তু আমরা নিরপেক্ষ রেখা থেকে বের করতে পারবো না। নিরপেক্ষ রেখা তার পছন্দের ব্যাপ্তি বা মাত্রাকে বোঝালেও তার ক্রয়ের ক্ষমতা, অর্থাৎ ক্রেতা তার নির্দিষ্ট আয়, আমরা বলেছিলাম ক্রেতার নির্দিষ্ট আয় এম, সেই নির্দিষ্ট আয় দিয়ে দুটো দ্রব্য এক্স আর ওয়াই যাদের বাজার দাম নির্দিষ্ট, ধরলাম এক্স দ্রব্যের বাজার দাম পি এক্স এবং ওয়াই দ্রব্যের বাজার দাম পি ওয়াই, তাহলে ক্রেতা তার এই নির্দিষ্ট আয় দিয়ে এই দুটো দ্রব্য এক্স এবং ওয়াই যাদের বাজার দাম নির্দিষ্ট কতটা পরিমাণ ক্রয় করতে পারে সেইটা আমরা পাবো বাজেট রেখা থেকে। এখন দেখো, আমরা জানি যে ক্রেতা এই দুটো দ্রব্যের বিভিন্ন সমন্বয় কিনতে পারে। আমি যদি একটা তোমাদের উদাহরণ দিয়ে বললে আরো বুঝতে সুবিধা হবে। ধরো ক্রেতার আয় 100 টাকা এবং এক্স দ্রব্যের দাম 5 টাকা আর ওয়াই দ্রব্যের দাম ধরো 10 টাকা, তাহলে ক্রেতা তার এই 100 টাকা আয় দিয়ে দুটো দ্রব্য কি কি পরিমাণ কিনতে পারে আমরা যদি একটা টেবিল বা ছক তৈরি করি, তাহলে সে এক্স দ্রব্য 20টা কিনতে পারে, ওয়াই দ্রব্য 0টা। তাহলে দেখো 20টা 5 20 100 টাকা এবং পুরো টাকাটাই এক্স দ্রব্য ক্রয়ে ব্যয় হলো। অথবা সে কিনতে পারে 18টা এক্স দ্রব্য, একটা ওয়াই দ্রব্য কিনতে পারে। আবার সে 16টা এক্স কিনলে দুটো ওয়াই দ্রব্য কিনতে পারে। বা আমরা কিন্তু এই আলোচনাতে একটা বিষয় ধরে নেব, ক্রেতা তার সম্পূর্ণ আয় দ্রব্য দুটি ক্রয়ে ব্যয় করবে এবং সে কোনো সঞ্চয় করবে না বা সে কোনো ধার করবে না। ফলে তার সম্পূর্ণ আয় এই দুটো দ্রব্যতে এমন হতে পারে, এরকম বিভিন্ন সমন্বয় আমরা তৈরি করতে পারি। যেমন যদি সে 10টা এক্স ক্রয় করে তাহলে 5 10 50, তাহলে 5টা ওয়াই। সে যদি 10টা ওয়াই ক্রয় করে তাহলে 0টা এক্স তৈরি করে। এরকম অসংখ্য সমন্বয় হবে, যে সমন্বয়গুলো ক্রেতার তার নির্দিষ্ট আয় দিয়ে ক্রয় করতে পারে। এখানে কিন্তু উপযোগিতার প্রশ্ন নেই, এখানে তার সাধ্যের, তার ক্ষমতার বা ক্রয় ক্ষমতার কথাটাকেই বোঝানো হচ্ছে। আমরা যদি এটাকে এবার রেখাচিত্রে দেখি, তাহলে এক্স দ্রব্য এই বরাবর, ওয়াই দ্রব্য যদি আমরা এই বরাবর আগের মতো ড্র করি, তাহলে আমরা 20 0 একটা বিন্দু পাবো, ঠিক তেমনি 0 10 একটা বিন্দু পাবো, এরকম অসংখ্য বিন্দু পাবো। 18 1 একটা বিন্দু পাবো, 16 2 একটা বিন্দু পাবো, বা 10 5 একটা বিন্দু পাবো। এরকম যে বিন্দুগুলো আমরা পাবো, সেই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা পাবো এটাই ক্রেতার বাজেট রেখা। তাহলে ক্রেতার বাজেট রেখা বা বাজেট লাইন বা ক্রয় সম্ভাবনা রেখাও বলতে পারি, ভোগ সম্ভাবনা রেখাও বলতে পারি। যে এই ভোগ সম্ভাবনা রেখা বা বাজেট রেখাটা কি বোঝাচ্ছে, যে ক্রেতা তার নির্দিষ্ট আয় দিয়ে দুটো দ্রব্যের যে বিভিন্ন সমন্বয় ক্রয় করতে পারে, অর্থাৎ এই রেখার উপর প্রতিটা বিন্দু ক্রেতার সমান পরিমাণ ব্যয়কে নির্দেশ করছে। এই সি পয়েন্টে থাকার অর্থ সে এতটা এক্স এবং এতটা ওয়াই দ্রব্য ক্রয় করছে, তাতে তার যা ব্যয়। ডি বিন্দুতে থাকার অর্থ ক্রেতা এতটা এক্স এবং এতটা ওয়াই ক্রয় করছে, তার ব্যয় একই। অর্থাৎ ক্রেতা এ বিন্দুতে থাকুক, সি বিন্দুতে থাকুক, ডি বিন্দুতে থাকুক বা বি বিন্দুতে থাকুক, প্রতিটা বিন্দু তার সমান পরিমাণ ব্যয় দ্রব্য দুটো ক্রয়ে এটাকে নির্দেশ করছে। তাহলে এই যে বাজেট রেখা, এই বাজেট রেখার সমীকরণটা কি তোমরা একটু দেখলেই, ভালো করে চিন্তা করলেই পাবে। যেমন 16 গুণ 5 অর্থাৎ দ্রব্যটার দাম আর দ্রব্যটার পরিমাণ, 2 গুণ এটার দাম কত ছিল 10 টাকা। দেখো এই দুটো যোগ করেই 100 পেয়ে গেছি, অর্থাৎ এম। তার মানে আমরা বাজেট রেখার সমীকরণটাকে বলতে পারি এক্স দ্রব্যের দাম ইন্টু এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ প্লাস ওয়াই দ্রব্যের দাম ইন্টু ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ, এটা ইকুয়ালস টু এম। এইটাই হচ্ছে ক্রেতার বাজেট রেখার সমীকরণ বা ইকুয়েশন অফ দ্য বাজেট। এখন এই বাজেট রেখার
বি বিন্দুটার মান কত? এই বি বিন্দুতে থাকার অর্থ ক্রেতা তার সম্পূর্ণ আয় এক্স দ্রব্য ক্রয়ে ব্যয় করছে, কারণ এখানে দেখো y0, তাহলে এক্স দ্রব্য ক্রয়ে যদি ব্যয় করে তার মানে এই অংশটা 0, তাহলে px ইন্টু এক্স সমান m হচ্ছে, px ইন্টু এক্স এটা সমান m হচ্ছে, তার মানে এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ স্মল এক্স কত? m বাই px, তাহলে এই মানটা m বাই px। একই রকম y দ্রব্য গোটাটা ক্রয় করা মানে সে এই বিন্দুতে থাকছে, সেক্ষেত্রে মানটা বেরোবে একইভাবে m বাই py। তাহলে বাজেট রেখা কি, বাজেট রেখার সমীকরণ কি, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব বাজেট রেখার ঢাল। বাজেট রেখার ঢাল, যে কোনো রেখার ঢাল আমরা কিভাবে পাই? ট্যান থিটা, ঢাল মানে মাইনাস ট্যান থিটা। এখানে দেখো রেখাটা নিম্নমুখী, ফলে বাজেট রেখার ঢাল বা স্লোপ অফ বাজেট লাইন, এটা আমরা কি বলতে পারবো? স্লোপ অফ বাজেট লাইন ইকুয়ালস টু, যেহেতু নিম্নমুখী রেখা, মাইনাস লম্ব বাই ভূমি, লম্ব মানে ও এ, ভূমি ভূমি মানে ওবি, তাহলে ও এ ভ্যালু কত? m বাই পি ওয়াই, আমরা আগেই বের করে রেখেছিলাম, m বাই পি ওয়াই, ওবি মানে m বাই পি এক্স, তাহলে মাইনাস m বাই পি ওয়াই ইন্টু পি এক্স বাই এম, এম ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস পি এক্স বাই পি ওয়াই। তাহলে বাজেট রেখার ঢাল বা স্লোপ অফ বাজেট লাইন মাইনাস এক্স দ্রব্যের দাম বাই ওয়াই দ্রব্যের দাম, অর্থাৎ বাজেট রেখার ঢাল হবে দ্রব্য দুটোর দামের অনুপাত, ঋণাত্মক অনুপাতের সাথে সমান। পরম ঢাল যদি বলে অ্যাবসলিউট স্লোপ, তাহলে আমরা চিহ্নের কথা বলবো না, তখন বলবো বাজেট রেখার ঢাল সর্বদা দ্রব্য দুটোর দামের অনুপাতের সাথে সমান। আশা করি বাজেট রেখার কি, বাজেট রেখার সমীকরণ, বাজেট রেখার ঢাল বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব বাজেট রেখার স্থান পরিবর্তন সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।